ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলে এরকম দেখাচ্ছে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো বন্ধুরা, এরকম যদি আপনার আইডিটা লগ ইন করতে গেলে দেখা হচ্ছে আপনার আইডি যদি ডিজেবল হয়ে থাকে, তো আপনি খুব সহজে চাইলে আপনার ফেসবুক আইডিটি আপনার ব্যাক আনতে পারবেন আবার, এবং আগের মতো ইউজ করতে পারবেন, কোনো আইডি কার্ড লাগবে না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এজন্য আপনি আপনার যে আইডিটা ডিজেবল হয়ে গেছে, এরকম কনফার্ম ইউর আইডেন্টিটি দেখাচ্ছে, সেই আইডিটা আপনি লগ ইন করুন। যে আইডিটা ডিজেবল হয়ে গেছে সেটা লগ ইন করুন। লগ ইন করার পরে এরকম কনফার্ম আইডেন্টিটি আসলে আপনারা এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে বন্ধুরা, আপনাদের কিছু কাজ করা লাগতে পারে, অর্থাৎ আপনার কিছু ফ্রেন্ডকে আনফ্রেন্ড করা লাগতে পারে, কিছু কমেন্ট ডিলিট করা লাগতে পারে, কিছু লাইক ডিলিট করা লাগতে পারে। এভাবে তার মাধ্যমে আপনি খুব সহজে আপনার আইডিটা ফেরত পাবেন। যে দেখুন এখানে কিছু দেশে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি লকড। তো আপনারা নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে আপনারা ক্লিক করুন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো অপশন আপনার চলে আসবে, যে কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউরস। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সিকিউরসের জন্য কিছু জিনিস আপনার পরিবর্তন করা লাগতে পারে। ফার্স্ট হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, একটা নতুন পাসওয়ার্ড দিবেন। তো আমি বন্ধুরা এখানে ব্লার করে আমি আমার আইডির নতুন পাসওয়ার্ড একটা সেট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড সেট করার পরে বন্ধুরা, এখানে দেখাচ্ছে যে পিপুল ইউ হ্যাভ অ্যাড অর ফলোড। কাকে আপনি এখানে একটা চাইলেই যে আপনার বন্ধুকে দেখাবে সেটাকে আপনি মার্ক করে কন্টিনিউতে ক্লিক করতে পারেন, অথবা আনমার্ক করেও কন্টিনিউতে ক্লিক করতে পারেন। তো আমি এটাকে আনফ্রেন্ড করতে যাচ্ছি না, আনফলো করতে যাচ্ছি না, তো আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে দেখাচ্ছে দেখুন পিপুল ইউ হ্যাভ আনফ্রেন্ড, অর্থাৎ আপনার কিছু ফ্রেন্ডকে আনফ্রেন্ড করা লাগতে পারে। তো বন্ধুরা, আইডি আগে, ফ্রেন্ড তো চাইলে আপনি পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন। তো সিম্পলি ডান দিকে দেখুন, এই যে আমি মার্ক চিহ্ন দিয়ে দিছি, এখানে আপনি এক এক করে মার্ক করে করে আপনার সবগুলো ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিতে পারেন, অথবা আপনারা ইচ্ছা মতো যে কোনো দুই একটা ফ্রেন্ডকে সিলেক্ট করে আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করতে পারেন। তো আমি সবগুলোকেই আনফ্রেন্ড করে দেবো, আমি চাই না যে এদেরকে রাখতে, কারণ আমার আইডিটা আগে ব্যাক চাই সেজন্য। তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, আপনারাও কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনার সিলেক্ট করতে বলতেছে, দেখুন চেক রিসেন্ট কমেন্টস, অর্থাৎ আপনি কার কার পোস্টে রিসেন্ট কমেন্ট করছেন, এরকম কয়েকটা পোস্ট আপনি কমেন্টে করছেন, সেরকম সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। অর্থাৎ কিছু কমেন্ট আপনার ডিলিট করা লাগবে। তো কন্টিনিউতে ক্লিক করলে এবার দেখুন আপনার দেখাচ্ছে ওয়াল ফিনিশড, থ্যাঙ্কস ফর বিং। আপনার কিন্তু আইডি এখন ঠিক হয়ে গেছে, ওকে হয়ে গেছে। এখন আপনার বলতেছে কি আবার লগ ইন করতে হবে। এবার আমি আমার আইডির লগ ইন করতেছি, নতুন করে আমার ইমেইল আইডি বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি, ব্লার করে রাখতেছি, আমি দিচ্ছি। তো লগ ইন করার পরে দেখবেন বন্ধুরা, আপনার আইডিটা আগের মতোই যে দেখুন ওপেন হয়ে গেছে, আপনার আইডি কিন্তু ঠিক হয়ে গেছে। তো খুব সহজে চাইলে আপনি এরকম কনফার্ম আইডেন্টি যদি চাই, খুব সহজে আপনার আইডি কার্ড ছাড়াই আপনি আপনার আইডিটা ব্যাক পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।